রুদ্রসাগর এলাকার বড় ধান কাটার উৎসব এবার কৃষকদের কাছে অধরা হয়ে দাঁড়িয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে রুদ্রসাগরের জলস্তর বেড়ে গিয়ে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে বটতলী, চন্দনমুড়া, রাঙ্গামুড়া, গ্রামতলী, কেমতলী, মায়ারানী সহ একাধিক গ্রামের প্রায় ২৫০০ কৃষক পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের অভিযোগ, সোনামুড়া আগরতলা সড়কের বটতলী এলাকায় নির্মীয়মান সুইচ গেটকে কেন্দ্র করে তৈরি অস্থায়ী বাঁধের কারণে বৃষ্টির জল জমিতে ঢুকে ফসল নষ্ট হয়েছে। তাদের দাবি, সময় মতো বাঁধ খুলে দিলে এই ক্ষতি এড়ানো যেত। এর আগে বাঁধ খুলে দেওয়ার দাবিতে কৃষকরা বটতলী এলাকায় সড়ক অবরোধ করেন। পরে সোনামুড়া থানার ওসির হস্তক্ষেপে বাঁধ খুলে দেওয়া হয়। তবে ততক্ষণে বহু জমিতে জল জমে ফসল নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। কৃষকরা জানান, তারা মূলত এক ফসলি চাষের উপর নির্ভরশীল। এবার ধান প্রায় পেকে উঠেছিল এবং ফলনও ভালো ছিল, কিন্তু এই বন্যা পরিস্থিতির কারণে ঘরে ফসল তোলা আর সম্ভব নয়। এখন কিছু ধান উদ্ধার করা গেলেও তা খাওয়ার উপযোগী থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কৃষকরা। এই ঘটনায় এলাকা জুড়ে চরম হতাশা নেমে এসেছে কৃষক পরিবারগুলোর মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জলে যাওয়ার কারণ হইলো আমরা যে রুদ্রসাগরের জলে যাওয়ানোর একটা বটতলী একটা সুইচ গেট আছে, তার মধ্যে একটা কাজ চলছে। তার কাজ লেগে গেটটা মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধটা তারা বর্ষাকালীন ছাড়ছে না ছাড়ার কারণে জলটা জমে গেছে। ৩-৪ দিনের বৃষ্টি, গতকালকা গেটটা বাঁধটা কাটা হয়েছে। এই কারণে যদি বাঁধটা কাটা থাকতো, মানে আগে থেকে যদি কাটা থাকতো তাহলে আমরা ফসল এত মারি যেত নইলে।